শুভ সকাল বন্ধুরা। আজ হলো 15 মার্চ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 18 মার্চ বিজেপির প্রার্থী তালিকা, বরাকের একাধিক কেন্দ্রে নয়া মুখ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফাল্গুনের বৃষ্টিতেই বিদ্যুৎহীন কাটিগোড়া বড়খোলার 300 গ্রাম, 5 গ্রামের বৈদ্যুতিক সাবস্টেশনে গোলযোগ। হাই স্পিড করিডোরে আসবে আর্থিক প্রগতি, সীমান্ত সুরক্ষা, বাণিজ্য। মোট 163 কিলোমিটারের মধ্যে মেঘালয়ে 144 কিলোমিটার, 22 কিলোমিটার কাছাড়ে। জল্পনার অবসান, টাউন ফ্লাইওভারের শিলান্যাস, উচ্ছ্বসিত শিলচর। কংগ্রেসের দ্বিতীয় তালিকায় 23 প্রার্থীর নাম ঘোষণা, 15 আসন শরিককে। দোলাইয়ে ধ্রুবজ্যোতি, সাসপেন্স কাটিগোড়া হাইলাকান্দিতে। শিক্ষা থেকে সেতু, হাইলাকান্দিতে 73 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস। এবং সর্বশেষ খবরটি হলো মাটির নিচে মিসাইল সিটির ছবি প্রকাশ ইরানের। হরমুজে হামলা চালাতে মজুত রয়েছে ড্রোন মিসাইল। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামরিক শক্তি প্রদর্শন তেহরানের। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিজেপি। দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 18 মার্চ। প্রার্থী তালিকায় থাকবে চমক। শনিবার শিলচরে এসে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার স্পষ্ট বার্তা, বরাকের 13 আসনের মধ্যে 10টি কেন্দ্রে এককভাবে লড়বে বিজেপি। বাকি 3টি আসন ছেড়ে দেওয়া হবে মিত্রজোটের শরিক অসম গণ পরিষদকে। বরাকে বিজেপির প্রার্থী তালিকায় পুরনোদের সঙ্গে নতুনরাও থাকবেন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শিলচর শ্রীকুনায় বরাক উপত্যকার জন্য নবনির্মিত আসাম সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচন আয়োজন করার বিষয়টি নির্বাচন কমিশনের অধীনস্থ, কিন্তু ভোটে লড়ার জন্য পুরোপুরি তৈরি বিজেপি। ইতিমধ্যে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এতে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। 18 মার্চ ঘোষণা করা হবে বিজেপির প্রার্থী তালিকা। ওই তালিকায় থাকবে চমক। বিভিন্ন কেন্দ্রে নতুনদের প্রার্থী হিসেবে প্রক্ষেপ করা হবে, অর্থাৎ পুরনোদের সঙ্গে নতুনরাও স্থান পাচ্ছেন তালিকায়। বরাক উপত্যকার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, বরাকের 3 আসন ছেড়ে দেওয়া হবে অসম গণ পরিষদকে। কাছাড় জেলার সুনাই, হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিচুড়া এবং শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে লড়বেন এজিপির প্রার্থীরা। বাকি 10টি আসনে বিজেপির প্রার্থীরা লড়বেন। বরাকের এই 10টি আসনের মধ্যে একাধিক কেন্দ্রে নতুন মুখ নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তবে কোন আসনে নয়া মুখ আসছে তা অবশ্য খুলসা করেননি তিনি। এমনকি দখলে থাকা আসনে বর্তমান বিধায়কদের মধ্যে কজনের টিকিট কর্তন করা হবে সেই বিষয়টিও এড়িয়ে যান কৌশলে। তবে নয়া মুখ আনার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন কিছুটা ডিগবাজিও খেয়েছেন যে 10টি আসনে বিজেপি লড়বে, এর মধ্যে কটি দখল করবে গেরুয়া শিবির, সেই প্রশ্নের সঠিক উত্তর দেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, সনাতনীরা 10টির মধ্যে কটি আসনে বিজেপিকে জেতাতে সক্ষম হবেন সেটা তারাই জানেন। আসন জয়ের বিষয়টি জনতা জনার্দনের উপর ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, ফাল্গুনের বৃষ্টিতেই নাজেহাল বরাকের সাধারণ জনজীবন। স্থানে স্থানে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, বিধ্বস্ত বিদ্যুৎ পরিষেবাও। কাছাড়ের কাটিগোড়া এবং বড়খলার প্রায় 300 গ্রাম বিদ্যুৎহীন। বজ্রপাতের ফলে 5 গ্রামের বৈদ্যুতিক সাবস্টেশনে গোলযোগ দেখা দেওয়ায় কাটিগোড়া, কালাইন, জালালপুর, নীলচূড়ার সাবস্টেশন থেকে বিদ্যুৎ যোগান বন্ধ হয়ে পড়ায় অন্ধকারে গোটা অঞ্চল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা প্রায় নেই। শীতের মরশুমে টানা অনাবৃষ্টির গুড় কাটিয়ে গত 2 দিন থেকে নেমেছে বৃষ্টি। আর এই 2 দিনের বৃষ্টিতেই কার্যত বিপর্যস্ত বরাক উপত্যকায় সাধারণ জনজীবন। বহু রাস্তা দিয়ে স্বাভাবিক যানবাহন চলাচল বিঘ্ন ঘটার পাশাপাশি দেখা দিয়েছে বৈদ্যুতিক সমস্যা। কাছাড় জেলার স্থানে স্থানে ফাল্গুনের বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে শিলচর জয়ন্তিয়া রোড এবং বৈদ্যুতিক সমস্যায় পড়েছে বৃহত্তর কাটিগোড়া বিধানসভা এবং বড়খলা বিধানসভা এলাকার একাংশ গ্রাম। প্রাপ্ত খবর মতে 2 দিনের বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক।
পরবর্তী খবরটি হলো হাই স্পিড করিডোরে আসবে আর্থিক প্রগতি, সীমান্ত সুরক্ষা, বাণিজ্য। ঘন্টায় ৮০-১০০ কিলোমিটার গতিতে গাড়ি ছুটাই শুধু নয়, দৈনিক ১৯-২০ হাজার যাত্রীবাহী যান চলাচল করতে পারবে প্রস্তাবিত হাই স্পিড করিডোর ধরে। গুয়াহাটি থেকে শিলচরের মধ্যে দূরত্ব হ্রাস পাবে ২৫%। অ্যাক্সেস কন্ট্রোল করিডোরে যাতায়াতের সময় ৯ ঘন্টা থেকে কমে হবে ৫ ঘন্টা। করিডোরে সংযুক্ত হওয়ার ফলে মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের আর্থিক প্রগতির পথ প্রশস্ত হবে। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং বাণিজ্যের প্রসারও ঘটবে। শনিবার শিলচরের জনসভার মঞ্চ থেকে মেঘালয়ের বরাপাড়ি থেকে বরাকের ৫ গ্রাম অবধি হাই স্পিড করিডোর নির্মাণের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরোপুরি নতুন গ্রিনফিল্ড ওই সড়ক নির্মাণে ব্যয় হবে ২২,৮৬৪ কোটি টাকা। মোট ১৬৬.৮০ কিলোমিটার দূরত্বের মধ্যে মেঘালয়ে ছুঁয়ে যাবে ১৪৪.৮০ কিলোমিটার। বাকি ২২ কিলোমিটার থাকবে কাছাড় জেলায়। নির্মাণকারী সংস্থা NHIDCL সূত্রে এই খবর জানা গেছে। গুয়াহাটি শিলচর হাই স্পিড করিডোর হলেও মূলত সড়ক নির্মাণ শুরু হবে মেঘালয়ের মাউলিংখুম থেকে। গুয়াহাটি থেকে ওই অংশে রয়েছে ৪ লেনের সড়ক, তাই মাউলিংখুম থেকে ৫ গ্রাম অবধি নির্মাণ করা হবে ৪ লেনের সড়ক। তাছাড়া ৫ গ্রাম থেকে শিলচর অবধি ২২ কিলোমিটার ২ লেনের সড়ক ও ৪ লেনের সড়কে রূপান্তর করা হবে। নির্মাণকারী সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত হাই স্পিড করিডোর ছুঁয়ে যাবে মেঘালয়ের ৪ জেলা রিবই, ইস্ট খাসি হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস এবং ইস্ট জয়ন্তিয়া হিলস জেলা। বড় শহরের মধ্যে গুয়াহাটি, শ্রীলঙ্কা, শিলচর, দায়েং পাস, উমলুং, ক্লেরিয়েট, রাতাচড়া, উমকিয়াং, রাতাচড়া এবং কালাইনের সঙ্গে সংযুক্ত থাকবে ওই করিডোর। নির্মাণকারী সংস্থা জানিয়েছে, হাই স্পিড করিডোর নির্মাণের ফলে গুয়াহাটি ও শিলচরের মধ্যে দূরত্ব কমে হবে ২৪৫ কিলোমিটার। পুরোপুরি অ্যাক্সেস কন্ট্রোল থাকবে সড়ক, ফলে যাতায়াতের সময় ৯ ঘন্টা থেকে কমে হবে ৫ ঘন্টা। প্রায় ২৫% দূরত্ব হ্রাস পাবে এবং যান চলাচলের গতি বৃদ্ধি হবে প্রায় ১০০%। ঘন্টায় ৮০-১০০ কিলোমিটার গতিতে গাড়ি ছুটতে পারবে। দৈনিক ১৯-২০ হাজার যাত্রীবাহী যান চলাচল করতে পারবে প্রস্তাবিত ওই হাই স্পিড করিডোর ধরে। পরবর্তী খবরটি হলো, অবশেষে প্রতীক্ষার অবসান হলো। স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে শিলান্যাস হলো বহু চর্চিত শিলচরের টাউন ফ্লাইওভারের। একই সঙ্গে সমাপ্তি হলো নানা বিতর্কের। এবার নতুন করে অপেক্ষা শুরু হলো প্রকল্প বাস্তবায়নের। শনিবার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হাত ধরে শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন বড় বড় প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হয়েছে। দিনটিকে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন শিলান্যাস হওয়া বিভিন্ন প্রকল্পের তালিকায় তো পূর্ণভাবে স্থান পেয়েছে শিলচর টাউন ফ্লাইওভার। ইতিমধ্যে এই ফ্লাইওভারের নামে এলিভেটেড করিডোর প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। ৫৬৪ কোটি টাকায় এলিভেটেড করিডোর গড়ে তোলা হবে। শিলচর ট্রাঙ্ক রোড থেকে হাইলাকান্দি রোড পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার সড়কটি হবে ৩০৬ জাতীয় সড়কের উপর। যখন থেকে শিলচরে উড়াল সেতু তৈরির জন্য তোড়জোড় শুরু হয়, তখন থেকেই দাওয়া করছিল বিতর্ক। বিভিন্ন সংগঠন প্রস্তাবিত ফ্লাইওভারের গতিপথ পাল্টে দেওয়ার দাবি তুলেন, কিন্তু আরেক পক্ষ এই প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠে নামে। শুরু হয় দড়ি টানাটানি। একের পর এক সভা সমিতি করেও খুলছিল না জট। স্বয়ং মুখ্যমন্ত্রীও একাধিকবার বিষয়টি নিয়ে বল ঠেলে দিয়েছিলেন শিলচরবাসীর কোর্টে। তখন পক্ষে বিপক্ষে জনমত তৈরিতে শুরু হয় আরেক প্রস্ত নাটক। শেষ মুহূর্তে নিজের অবস্থানে অনড় থাকেন মুখ্যমন্ত্রী। ফ্লাইওভারের গতিপথ পাল্টে দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলা ব্যক্তিদের সঙ্গে সরাসরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দিশপুরে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শিলচরে প্রস্তাবিত পথেই হবে এলিভেটেড করিডোর। পরবর্তী খবরটি হলো, আসন্ন নির্বাচনে প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করল কংগ্রেস। গত ৪ মার্চ প্রথম দফায় ৪২ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। প্রথম তালিকা প্রকাশের ১০ দিনের মাথায় দ্বিতীয় তালিকা ঘোষণা করেছে এপিসিসি। শুধু তাই নয়, দ্বিতীয় তালিকা প্রকাশ করে শরিক দলগুলোর সঙ্গে মিত্রতা চূড়ান্ত করার বার্তাও দিয়েছে কংগ্রেস। দ্বিতীয় তালিকায় ১৫টি আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয় তালিকায় কাছাড় জেলার কাটিগড়া আসনে সাসপেন্স জিইয়ে রাখল কংগ্রেস। প্রথম তালিকায় কাছাড়ের ৫ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছিল, বাকি রাখা হয়েছিল দোলাই এবং কাটিগড়া।
শনিবার সন্ধ্যা রাতের পর দ্বিতীয় তালিকায় দলাই কেন্দ্রে ধ্রুবজ্যোতি পুরকায়স্থের নাম ঘোষণা করা হয়। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল স্বাক্ষরিত তালিকায় এদিন কংগ্রেসের 23 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই 23 জনের মধ্যে বরাক উপত্যকার দলাই ছাড়াও দক্ষিণ করিমগঞ্জে আমিনুর রশিদ চৌধুরীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। দ্বিতীয় তালিকায় ব্রাত্য থাকলো হাইলাকান্দি জেলার 2টি আসনও। এই 2 আসনেও বাড়ছে সাসপেন্স। এদিকে শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে গুয়াহাটি সেন্ট্রাল গণেশ্বর মরিগাঁও, ভবানীপুর সরবুগ, বজালি, বহরমপুর, বিন্দাকান্দি, বিহালি, সদিয়া, ডিব্রুগড়, হুয়াং, সরুপতার, ডিফু, আমরি। তবে এই 15 আসনের মধ্যে কোন দল কোন আসনে লড়বে তা উল্লেখ করা হয়নি। শরিকদের জন্য আরও কয়েকটি আসন ছেড়ে দেওয়া হতে পারে, শীঘ্রই তালিকা প্রকাশ করবে এপিসিসি। এই পূর্বাভাস পাওয়া গেছে দলীয় সূত্রে। তৃতীয় তালিকায় হাইলাকান্দি জেলার 2টি আসন এবং কাঠিগোড়া কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে কংগ্রেস। কাঠিগোড়া কেন্দ্রে প্রার্থীদের ক্ষেত্রে শাসক দলের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলে দলেরই একটি মহলের অনুমান। পরবর্তী খবরটি হলো, উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে শনিবার ভার্চুয়াল মাধ্যমে হাইলাকান্দি জেলায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শিলচরে বরাক সচিবালয় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি হাইলাকান্দি জেলার শিক্ষা, ক্রীড়া ও পরিকাঠামো, প্রশাসনিক পরিকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 10টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। হাইলাকান্দি জেলায় উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে মোট প্রায় 7,395 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হয়েছে। এর মধ্যে উদ্বোধন করা প্রকল্পের আর্থিক মূল্য প্রায় 1,065 লক্ষ টাকা এবং শিলান্যাস করা প্রকল্পগুলির মোট ব্যয় প্রায় 6,329 লক্ষ টাকা। এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দির সরকারি বিএমএইচএস স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রকল্পের। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের পরিকাঠামো আধুনিকীকরণ ও শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যয় হয়েছে 766 লক্ষ টাকা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দির নতুন সার্কিট হাউস প্রকল্প, যার আনুমানিক ব্যয় 1264 লক্ষ টাকা। হাইলাকান্দি জেলার স্টেডিয়ামের প্রথম পর্যায়ের কাজের অংশ হিসাবে বহুতল যুবাবাস নির্মাণ প্রকল্পের, যার জন্য বরাদ্দ হয়েছে 298 লক্ষ টাকা। অন্যদিকে এদিনের কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চলে সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সেতু নির্মাণ প্রকল্পেরও শিলান্যাস হয়েছে। ভবানীপুর পূর্ত সড়ক থেকে সৈয়দপুর পর্যন্ত একটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 367 লক্ষ টাকা। বাগরগুল এলাকার নাচগড় সংলগ্ন বরাখাল নদীর উপর সেতু নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে 368 লক্ষ টাকা। চণ্ডীপুর প্রথম খণ্ড ও চিপরসাঙ্গর তৃতীয় খণ্ড গ্রামকে সংযোগ করে দলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 391 লক্ষ টাকা। একইভাবে গুমরুক নদীর উপর বকরিহাওয়ার দশম খণ্ড ও অষ্টম খণ্ড গ্রামকে সংযোগ করে আরসিসি সেতু নির্মাণে বরাদ্দ হয়েছে 364 লক্ষ টাকা। এছাড়াও শাহাবাদ দ্বিতীয় খণ্ড থেকে রূপাচড়া সড়কের কাটাখাল নদীর উপর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1033 লক্ষ টাকা। লালা পিকে সড়ক থেকে লামুক বাগান পর্যন্ত সংযোগ করে কাটাখাল নদীর উপর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1129 লক্ষ টাকা। অন্যদিকে আবদুল্লাপুর বার্নারপুর সড়কের উপর লালাচড়া কাটাখাল নদীর উপর আরও একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে 1,410 লক্ষ টাকা। প্রশাসনের মতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে জেলার শিক্ষা, প্রশাসনিক সুবিধা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পরবর্তী খবরটি হলো, মাটির নিচে মিসাইল সিটির ছবি প্রকাশ ইরানের। হরমুজে হামলা চালাচ্ছে মজুত রয়েছে ড্রোন মিসাইল। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামরিক শক্তি প্রদর্শন করল ইরান। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে মাটির নিচে বিশাল সুড়ঙ্গেরা সামরিক ঘাঁটির ছবি প্রকাশ করা হয়েছে। এই ভূগর্ভস্থ কমপ্লেক্সকে মিসাইল সিটি বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ভিডিওটি প্রকাশ করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ফুটেজে দেখা গিয়েছে দীর্ঘ ও সরু সুড়ঙ্গের ভিতরে সারি দিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র
এর মধ্যে রয়েছে কামিকাজে ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল এবং সামুদ্রিক মাইন। ইরানের দাবি, শত্রুপক্ষের জাহাজ যদি হরমুজ প্রণালী পেরোনোর চেষ্টা করে তাহলে এই অস্ত্র ব্যবহারের মাধ্যমে পাল্টা আঘাত হানা হবে। আইআরজিসি জানিয়েছে, ভবিষ্যতে হরমুজ প্রণালী অঞ্চলে আঘাত হানতে আত্মঘাতী ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই ধরনের ড্রোন লক্ষ্যবস্তুতে গিয়ে সরাসরি ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। প্রকাশিত কিছু দৃশ্যে সুড়ঙ্গের ভিতর থেকে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতির ছবিও দেখা গিয়েছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশ্বের বিপুল পরিমাণ তেল এই সমুদ্রপথ দিয়েই পরিবহন করা হয়। এর আগেই আইআরজিসির এক শীর্ষ আধিকারিক সতর্ক করে জানিয়েছিলেন, শত্রুপক্ষের জাহাজ যদি এই প্রণালী দিয়ে চলাচল করে তাহলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।